السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل زمان كل العصر والعصر وعلى آل سيدنا. আরেকটু মায়ের সুরে সকলের জবান খুলে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার নবীজি দেখতেছেন। وعلى آل سيدنا উড়ে যা
রে বাংলার হাওয়া উড়িয়া জহরে মদিনা এ মাহফিলের সালাম যোগো পৌঁছে দিও রওয়া যায় আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آله سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না আরে তোমার মায়াই কান্দে নবী আরে তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা দেওয়ালা আলী সাইয়্যিদিনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা সাল্লাল্লাহু ইলাহা এক সাথে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা ছেড়ো না তোমার মা বাবার কেঁদে বতে বইল না তোমার নামাজ রোজা তোমার মা বাবার কেঁদে বতে বই আমার নবীর দরুদ ছাইরো না বন্ধু নবীর দরুদ আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু মহব্বতে ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 জানি বলে কথা মানুষ মহরমের কথা মানুষ স্মরণ করোনা হাজরা ইলাশিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 মহরমের কথা মানুষ মহরমের কথা মানুষ স্মরণ করোনা
আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 জবান খুলে সে যে নামে আজরাইল হঠাৎ করে তোমার ঘরে হইবে দাখিল সে যে নামে আজরাইল হঠাৎ করে তোমার ঘরে হইবে দাখিল কোন কাকুতি মিনতি ওই দিন তোমার কাকুতি মিনতি ওই দিন তোমার কাজে আসবে না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ আল্লাহ হয়ে যা তোবানা মুখ গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত তোবানা মুখ গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত ওই পাতা জড়িয়া পড়লে ওই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইল আসিলে বাজার কফিয়ত চলবে না আল্লাহ 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 মহরমেরি কটা মানুষ মহরমেরি কটা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 রাজা মোহাম্মদ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি ওলি বেগম রাজা মোহাম্মদ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আল্লাহ 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 কৃপা করে রাখো মোদের রাত ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মোহাম্মদ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি অগ মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মোহাম্মদ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে রোজ হাসরের কাফির দিনে তুমি যে মোদের আশা তোমার ইপার তোরে যাব আছে মনে ভরসা আছে মনে
ভরসা তোমার বিষে নাই তুলনা বিষে তোমার অগলুরে সালি আব্দুল কাদের জিলানী ওলি দিনের রাজা মহারাজ লৌমুদের সালাম খালি আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর এই মুহূর্তে উদ্ধার কর অগমদের বড় পীর অগমদের বড় পীর নাই তুলনা বিষে তোমার নাই তুলনা বিষে তোমার অগপীরে সালি আব্দুল কাদের জিলানী ওলি দিনের রাজা মহারাজ লৌমুদের সালাম খালি আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লাখাই থানা হবিগঞ্জ জেলা চরগাঁও গ্রাম পীর কামেল শাস্ত্রবিকারী জরিফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কচুয়া মিরাজ শাহ দরবার শরীফের বিশিষ্ট খলিফা সুন্নিয়তের প্রাণ ওলি কামেল শাহ সুফি হযরত আল্লামা আলহাজ আব্দুল মতিন শাহ আল কাদরি মাদ্রাসাতুল আলী সররে নবম বার্ষিকী পবিত্র ইসলামের সব মাহফিল আজকে এই নূরানী মাহফিলের প্রধান সভাপতি হিসেবে যিনি আছেন জনাব হাজী মোহাম্মদ দৌলাই মিয়া সাহেব চরগাঁও, সহ সভাপতি হিসেবে যিনি আছেন আবার জুনাইদ ভাই বলেছেন তিনি নাকি দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন লেখা আছে জনাব মোহাম্মদ, এখন হয়ে গেছে মরহুম। কথা বলুন ঠিক কিনা? কথা বুঝেন তো নাকি? মরার আগে কি থাকে? মোহাম্মদ থাকে, জনাব থাকে। আর যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় কি হয়ে যায়? মরহুম হয়ে যায়। মরহুম সুরুজ মিয়া সাহেব চরগাঁও, আরো আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব চরগাঁও। প্রধান অতিথি হিসেবে যিনি আছেন আশিক রাসূল মাশুক ইলাহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, আপনার আমার সুপরিচিত বক্তা হযরত মাওলানা খাজা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব, বারাকাল্লাহু হায়াতি ওয়া ইলমি ওয়া আজিজি, বলুন আমিন। এবং প্রধান আকর্ষণ হিসেবে যিনি আছেন আপনাদের এলাকায় তিনি তাশরীফ এনেছেন হযরত মতিন শাহ আব্বাসী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি আওলাদ ওলি সুফি সাধক পীর তরিকত হযরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা আল কাদরি উম্মত নবী মাদ্রাসাতুল আলী, সকলে বলুন মারহাবা। প্রধান বক্তা হিসেবে যিনি আছেন আশিক রাসূল হযরত মাওলানা হেলাল শাহ আল মতিনি সাহেব, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন। আরো উপস্থিত আছেন হযরত মাওলানা কারি আব্দুল নূর সাহেব, আরো উপস্থিত আছেন শাহরুল ইসলাম আশিকি সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা কারি শিহাবউদ্দিন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, রাসূল প্রেমিক আমার নওজোয়ান সুন্নি মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীল আমার সরলা অবলামা ও বোনেরা, ছোট ছোট স্নেহের ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করে দিচ্ছি যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে এই জান্নাতে বাগানে আসা এবং বসার যে তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। না বাজান, আলহামদুলিল্লাহ শব্দটা হয় না। আপনি জানেন আলহামদুলিল্লাহ কত ওজন? হাদিস মুবারকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না, যেহেতু শীতের রাত্র বেশি সময় আলোচনা চলবে না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান অর্থ কি? আমার নবী ডাক যে কই সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজানের অর্থ হলো যেদিন হাসরের ময়দান আল্লাহ পাক কায়েম করে ফেলবেন, ওই কঠিন মুসিবতের সময় আপনার সন্তান আপনার সঙ্গে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি যার জন্য সমস্ত জিন্দেগিটা আপনি কুরবান করে দিয়েছেন, আপনার সন্তান ওই সময় আপনার পাশে থাকবে না, আপনার সুন্দর স্ত্রী আপনার সঙ্গে থাকবে না, দৌলত টাকা পয়সা কেউ থাকবে না কঠিন মুসিবতের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, উম্মত, আমার উম্মতের মধ্যে কেউ যদি জীবনে বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, সাহাবীরা তোমরা সাক্ষী হয়ে যাও, ওই উম্মতদেরকে আমি নবী কথা দিলাম, যেদিন হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে আপনার নেকি এবং বদী ওজন করা হবে, ওই কঠিন মুসিবতের সময় যদি আপনার নেক কম হয়ে যায়, আল্লাহর হাবিব বলতেছেন, ওই আলহামদুলিল্লাহ শব্দটা দ্বারা আমি নবী ওই মিজানের পাল্লার নেক আমলগুলা বাড়ি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ দাম কত বেশি? আরে মহব্বতে বলুন কথা কত বেশি? গভীর মনোযোগ। কেমন বেশি বাবারে শুনে যাও। শুধু তাই নয়, নবী আমার দুজাহানের রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি আলহামদুলিল্লাহ তার জীবনের মধ্যে গেঁথে ফেলতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আলহামদুলিল্লাহ একবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহর হাবিব বলতেছে, ওই ফাঁকা জায়গাগুলা ওই বান্দার আমলনামার মধ্যে নেক আমল হিসেবে আল্লাহ পাক ভরে দিবে। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সেই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। শুধু তাই নয়, নবী আমার রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি একটা জান্নাতের বাগান সাজায়, ওই জান্নাতের বাগানের মধ্যে কেউ যদি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, মদিনার সাহাবীরা রে, তোমরা শুনে যাও, ওই শব্দগুলা সাধারণ কোন শব্দ নয়, ওই শব্দগুলা হলো এক একটা জান্নাতের ফল। বলুন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলা দরকার আসেনি? আলহামদুলিল্লাহ পড়া দরকার আসেনি বাজার? সেজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যে নবীজির মাথার চুল মুবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? আমার নবীজি কিসের তৈরি?
আর হুজুর বলে কি শিখেছি কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার চলে সুন্নি মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দা মুসলিমা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আজকে আমি আপনাদের সামনে কিছু মিনমিন কথা বলে আমি বিদায় নিয়ে যাব বাজার। চাইলেও আপনারা কালকে এই মাহফিলটা সাজাইতে পারবেন না, আপনারা চাইলেও আবার 1 বছর পরে মাহফিলটা হবে। সেই জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে একটু জান্নাতের বাগানের মধ্যে বসে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি একবার জান্নাতের মধ্যে বসতে পারে, জান্নাতের ময়দানের মধ্যে কেউ যদি একবার বসতে পারে রে উম্মত, আমার নবী ডাক দিয়ে কই সমস্ত উম্মতের জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত উম্মতগুলার তুমি আমার আরশের মধ্যে তুমি ছায়া দান করে দাও। শুধু তাই নয়, ওই উম্মতগুলার তুমি জান্নাতুল ফেরদৌসটা তুমি নসিব করে দাও। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। কিভাবে প্রমাণ হয়ে যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরে মহব্বত করুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। নবী গো, আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার কাছে কি জানতে চাও? জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে 34,000 বার এসেছি ইয়া রাসূলুল্লাহ। যারা মক্কা মদিনায় গিয়েছেন, ওই মক্কা মদিনার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি যেই হুজরা মুবারকের মধ্যে থাকতেন, ওই দিন যে একটা রাস্তা রয়েছে, একটা গিট রয়েছে, ওই গিটটার নাম হলো তাবে জিবরাইল। সুবহানাল্লাহ। যারা যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন ওই একটা গিট রয়েছে, ওই গিটটার নাম হলো তাবে জিবরাইল। ওই গিটটার নাম হলো তাবে জিবরাইল। কেন জানেননি? ওই গিটটা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবীজি, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার কাছে কি জানতে চাও? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন নবীজি, আমি জানতে চাই আপনার বয়স মুবারক কত? বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। খারাপ লাগে বাবা? খারাপ লাগে না। যদি খারাপ লাগে তাহলে বলবো না। খারাপ লাগে তাহলে জবান খুলে বলে সবাই বলবো, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হায় হায় বুকের মাঝে জান আমার, দুর্মতে তো মার দিদারে নবী, দুর্মতে তো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে,
ডাকি তোমায় পাগল বেশে, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করে বুকের মাঝে জানায় আমার, দূর হবে তো মার দিদারে নবী, দূর হবে ও মার দিদারে, উম্মতের দাও রদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলুন উম্মতের দাও রদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, মায়া যদি লাগে তোমায়, দয়া যদি লাগে তোমার, দৌনা দেখা ঘুমের ঘরে, বলুন রাসূল তোমার মন হৃদয় যার করে, বলুন বুকের মাঝে যায় আমার, দূর হবে তো মার দিদারে নবী, দূর হবে তো মার দিদারে। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে, জিবরাইল তুমি আমার কাছে কি জানতে চাও? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আপনার বয়স মোবারক কত, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার জিবরাইলের মনে প্রশ্ন রয়েছে আপনার বয়স মোবারক কত, আল্লাহ পাক আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন? জিবরাইলের কথা শুনে আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও জিবরাইল তুমি আমার কাছে প্রশ্ন করেছো জিবরাইল আমার বয়স মোবারক কত, ঠিক আছে আমি তোমার প্রশ্নের জবাব দেব, তবে জিবরাইল আমি আগে তোমার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। ও জিবরাইল আমি নবী জানতে চাই তুমি জিবরাইলের বয়স কত, বলুন সুবহানাল্লাহ। প্রেমের একটা আলোচনা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন ঈমান তাজা হয়ে যাবে, বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা চারজন মানুষ নবীকে ভালোবাসেন তো নাকি? কারা কারা নবীকে ভালোবাসেন যে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বেশি মানুষ লাগানো তো বাজার, বেশি লোকের প্রয়োজন নাই, কারণ আশিকা রাসূল একজনই যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্যই আমার নবীজি এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার রওজার ভিতরে তিনি সিজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে অস্বীকার করতে পারবে না, আর একটু মহব্বত করুন পারবে না। আল্লাহ পাক বলতেছেন বাল আহিয়াউনা ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমার প্রেমিক, যারা আমার বন্ধু, যারা আমার ভালোবাসার পাত্র, তারা কখনো কবরের মধ্যে তারা মরে না, তারা জীবিত। শুধু জীবিত না, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফল দিয়ে তাদেরকে আমি খাওয়াই, বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন মরনা জিন্দা। কেন জিন্দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছি, আমি দুনিয়ার জমিন থেকে একেবারে যাই নাই। আল্লাহ পাক বলতেছেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে জিন্দা, তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে সমস্ত পৃথিবীটা হাতের তালুর মধ্যে সরিষা সিঁড়ি নিবাদন, সরিষা সরিষা বাদাম সরিষা, এই সরিষা হাতের তালুর মধ্যে রাখলে এটা কি বড় না ছোট দেখা যাবে? কথা বলেন সবাই। ধরেন আমি একটা সরিষা রাখলাম, এই যে দেখেন এটা একটা কি, এই যে দেখেন এটা সরিষার মতো, এটা কি সরিষার মতো? সরিষা আরো ছোট, কথা বলবেন কিনা? এটা 20টা সরিষার থেকে আরো বড় হবে। এই যে আমি এটা রাখলাম হাতের তালুর মধ্যে, এটাকে আমি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি তো নাকি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের তালুর মধ্যে সরিষা রাখলে যেরকম ছোট দেখা যায় রে উম্মত, আমি নবীজি সবকিছু দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আপনাকে রাখতে হবে, কারণ এই যে আপনারা এখানে বসে আছেন প্রায় রাত্র 9টার উপরে বাজে, আমার নবীজি দেখতেছে কিনা? কথা বলেন, আমরা দেখতেছি, কারণ আপনি তো পৃথিবীর বাইরে না, বাইরে। এখন যদি আমি বলি যে আমি পৃথিবীর বাইরে, এটা কি বিশ্বাস করার মতো বাজার? আমি তো পৃথিবীর ভিতরে আছি, নাকি? আপনিও আছেন, আমিও আছি। তাইলে আমার নবীজি সরিষা দানা রাখলে যেরকম চোখ দেখা যায়, সবকিছু যদি নবীজি দেখতে পারে, তাহলে ওই চরগার মানুষ আল্লাহ পাকের হাবিব মদিনার জমিন থেকে দেখতে পারে কি পারে না? আর একটু মহব্বত করেন, পারে কি পারে না? এটা হলো ঈমান। বলুন, এটা কি ঈমান? আপনার ঈমানকে তাজা রাখতে হবে। ধরেন আপনি আমল করলেন, ফাঁকে আমি কয়েকটা বলে দিয়ে যাই, আপনি আমল করলেন, আমল করতে 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 এই যে শূন্য দিতে 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 এখান থেকে যদি আপনি একেবারে গুল্লা বাজার পর্যন্ত যদি আপনি শূন্য দেন, যদি সামনে কোনো সংখ্যা না থাকে, ওই স্বর্ণের কোনো দাম আছে? বাজার আর একটু জোর বলুন, আছে? নাই। এরপরে যদি আপনি সামনে একটা 1 লাগাই দেন, স্বর্ণ দাম আছে নি? কথা বলেন না, কেন আসেনি? এটা কোটি কোটি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই 1টাই হলো আমাদের নবীজি, আর এই আমাদের নবী হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? আপনাকে আমল করতে হবে, আমলের পাশাপাশি নবীকে ঈমান মানতে হবে। কেন? আল্লাহ হাবিব বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছেন, উম্মত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের আত্মীয় স্বজন, মা বাপ ভাই বন্ধু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি নিজের জানেন যে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে কি লাগবে বাবা? নবীজির মহব্বত। এই তো মাশাআল্লাহ, নবীজির মহব্বত লাগবে। নবীজির মহব্বত থাকলেই আপনি ঈমানদার। আর যদি নবীর মহব্বত না থাকে, আপনি বেঈমান। কথা বলুন ঠিক কিনা? জমির মনোযোগ, সময় বেশি নষ্ট করব না রে বন্ধু, কারণ হলো সময় হলো সবচেয়ে দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স মুবারক কত? আমি জিবরাইল জানতে চাই। আল্লাহর হাবিব বলতেছেন, জিবরাইল, আমার বয়স কত তুমি জানতে চাও? ঠিক আছে, আমি বলবো। তারপর আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তোমার বয়স কত? বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দেয়া কয়, তোমার বয়স মুবারক কত? জিবরাইল ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স মুবারক কত আমি জানি না, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, একটা জিনিস আমি অনুমান করে বলতে পারি। আমার নবী ডাকলেন, জিবরাইল, ও জিবরাইল, কি বলে তোমার বয়স তুমি গণনা করতে পারলা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক সৃষ্টি করার পরে আমি তাকায় দেখলাম আকাশের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, একটা তারকা আমি জিবরাইল আমার জীবনে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতেন কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, গভীর মনোযোগ, আমি আপনার একজন আশিক ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকায় দেখলাম আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকাটা যখন একবার উঠতো, আমি যখন একবার উঠা দেখতাম, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত আসমানের মধ্যে সে জলমল জলমল করত। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জিবরাইল, ওই তারকাটা তুমি ৭০,০০০ বছর পর্যন্ত দেখেছো আকাশের মধ্যে, তারপরে কি হয়েছে? জিবরাইল ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, শুধু তাই না, আমি যখন দেখলাম আকাশের তারকার মধ্যে
আকাশের মধ্যে ওই তারকাটা 70,000 বছর দেখলাম ইয়া রাসূলুল্লাহ। তারপরে আমি হঠাৎ করে তাকায় দেখি গো ওই তারকাটা আকাশের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা আমি দেখলাম আকাশের মধ্যে নাই। এভাবে যখন আমি এই তারকাটা দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে ওই তারকাটা ডুবে গেল। ওই ডুবা অবস্থায় ওই তারকাটার বয়স হয়ে গিয়েছিল 70,000 বছর। বলুন সুবহানাল্লাহ। একবার আকাশের মধ্যে উঠতো 70,000 বছর পর্যন্ত থাকতো নবীগণ। আবার যখন ওই তারকাটা তখন চলে যাইত 70,000 বছর পর্যন্ত থাকতো নিবা অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার জিবরাইলের জীবনে ইয়া রাসূলুল্লাহ কসম দিয়ে বলি ওই তারকাটা আমি জিবরাইল আমার জীবনে 72,000 বছর আমি দেখেছি। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলাম নূরে মুজাসসাম, বলুন রহমতে আলাম নূরে সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘামে। ও নূর সাহাবীরা আতর বানাই আমি বলুন রহমতে আলাম নূরে মুজাসসাম, নবী রহমতে আলাম আর সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘামে। বলো সাহাবীরা আতর বানাই ওই উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলুন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাব। সাহাবীরা আতর বানাই। একটি জবান বন্ধ রাখবেন না রে বাজান, চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়া নবীজি ওই তারকাটা আমি 72,000 বছর উঠতে এবং নিতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়া নবীজি এখন আপনি হিসাব করে দেখেন আমার বয়স মোবারক কত। বলুন সুবহানাল্লাহ। একবার উঠছে 70,000 বার বাজান। যখন চাঁদের মধ্যে উঠলেন জিবরাইল বলতেছে ওই সময় কিচ্ছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে আমি তাকিয়ে দেখলাম আকাশের মধ্যে কি দেখা যায়, একটা তারকা দেখা যায়। ওই তারকাটা আমি একবার যখন উঠতো 70,000 বছর আমি দেখতাম, আবার যখন চলে যাইতো 70,000 বছর কি করতো না আমরা থাকতো না আর কি। এরকম ভাবে আমার জীবনে আমি ইয়া রাসূলুল্লাহ 72,000 বার আমি দেখছি উঠতে এবং লিখতে। বলুন সুবহান। অনেক প্রেমের একটা আলোচনা। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবীজি দয়ার নবীজি 72,000 বছর পর্যন্ত আমি দেখলাম নবী। আমার নবী মুচকি হাসি দিয়ে বলেন জিবরাইল তুমি মনে মনে গর্ব করতেছো, তোমার বয়স মুবারক অনেক বেশি হয়ে গেছে। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিবেন নবীজি, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি আমার বয়সের হিসাবটা আমি দিলাম, এখন বলেন আপনার বয়স মোবারক কত? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল যেই তারকাটা তুমি আকাশের মধ্যে দেখেছিলা ওই তারকাটা তুমি কি আবার দেখতে পাইলে, চিনবা কিনা? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি বললেন? যেই তারকাটা আমি এত বছর পর্যন্ত দেখেছি নবী গো ওই তারকাটা আবার কিভাবে আমি চিনতে না পারবো? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল ও জিবরাইল মেহেরবানি করে তুমি আমার
আমার কাছে চলে আসো। জিবরাইল আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমায় নারে তাকবীর, আল্লাহু আকবার, একটু আওয়াজ দেন, শিশাবুদুর আসছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, সকলে বলুন মারহাবা। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, ইরশাদ হুজুর আমাদের স্টেজে চলে আসছেন। আপনারা মেহেরবানি করে, এখনো যারা ঘুরতেছেন রাস্তার মধ্যে, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব বাজান, মনে করে কষ্ট নেবেন না হুজুর। তার অনুমতিতে আমি ঘটনাটা শেষ করে দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারকাটা যদি আমি আবার দেখি অবশ্যই চিনতে পারবো। আমার নবী ডাকতে কয়, জিবরাইল ঠিক আছে, তাহলে তুমি আমার দিকে চলে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী ডাকতে কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার পিছনের দিকে চলে আসো। আল্লাহু আকবার বলেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন যখন জিবরাইলকে অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর পিছন দিকে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি হলো ফেরেশতাদের লিডার রে জিবরাইল, তুমি আমার জুব্বা মুবারকটা একটু উপরের দিকে উঠাও, বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহর কসম দিয়া বলি নেব যে, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা আল্লাহ পাক আমি সৃষ্টি হওয়ার পরে আকাশের মধ্যে দেখেছিলাম নবীজি, ওই তারকাটা আমি তাকায় দেখতেছি আপনি নবীজির পিঠ মুবারকের মধ্যে ওই তারকাটা ঝলমল ঝলমল করতেছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলুন না, ইয়া রাসূলুল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কিভাবে সম্ভব? আমার নবী বলতেছেন, জিবরাইল, তুমি আমার কাছে বয়সের হিসাব চাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন সময় সৃষ্টি করেছে জানো নি? সেই সময় সৃষ্টি করেছে তুমি জিবরাইল ছিলে না, আরশ আজিম ছিল না, লৌহ কলম কোনো কিছুই ছিল না, দুনিয়া ছিল না, সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন যখন কোনো বিষয় ছিল না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে সরদার, আপনি আমাকে মহব্বত করে আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি অনেকবার আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আপনার কাছে, শুধু তাই নয়, আমি আদম আলাইহিস সালাম থেকে আপনি নবী পর্যন্ত সবার কাছে আমি ওহী নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ পাককে আমি কোনোদিন দেখতে পাই নাই। দেখেন আলোচনাটা আমি কই নিয়ে যাই। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি নবী গো, আপনি মেহেরবানি করে একদিন আপনি আমাকে আল্লাহ দেখায়া দিয়েন, বলুন সুবহানাল্লাহ। যদি আবার কোনদিন এই গ্রামের মধ্যে আসি, আমি এই কথাটা বলে দিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, তুমি আমার কাছে যে প্রস্তাব করেছো ঠিক আছে, আমি নবীজি তোমাকে একদিন আল্লাহ দেখায়া সাত মিটায়া দেব, বলুন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ বলনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু কেমন নবী দেখছনি? আমার নবী হলো সেরা নবী, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, গোটা কুল কায়নাতের রব হলো আমার আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সকলটা যা কিছু আছে আল্লাহ পাক হলো রহমান, আর সব কিছুর রহমত হলো আমার নবী, দু জাহানের সরদার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আবার যদি রিজিক থাকে, ইনশাআল্লাহ আপনাদের গ্রামে আমি নতুন আসছি, আমার জন্য দোয়া করবেন। আমি এখনো পড়াশোনা করতেছি, আমি ঢাকা কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে আমি ফাজিলে ফার্স্ট ক্লাস পেয়েছি, এবং আমি এখন কামিল করতেছি, কামিল হাদিস। বললাম আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তো নাকি? আর একটু মহাপুরের দোয়া করবেন তো? আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের ময়দানে যেন
খেদমত করতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কুরআন হাদিস ভিত্তিক আলোচনা যেন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই তৌফিক যেন সকল করুন আমিন। এই যে আমি আলোচনাটা করলাম, এখন হলো রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, সামনে রজব মাস। এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 তারিখ দিবাগত রাতে একটা প্রেমের খেলা খেলিয়েছেন। ওই খেলাটা কি জানেন? আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে তার বন্ধুকে আল্লাহ পাকের বাড়িতে নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বললাম না, হুজুর চলে আসছে। যাই হোক, এই যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কাছে প্রস্তাব করলেন, ওই প্রস্তাবটা আল্লাহ পাকের হাবিব ওই মেরাজের রজনীতে নবীজি যে আল্লাহর কাছে গিয়েছিল, 9 বার আসা যাওয়া করেছিল, 5 নং 45 ওয়াক্ত নামাজ দিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছিল। জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আল্লাহ দেখতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, আপনাকে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ পেয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সবাইকে কবুল করে সকল করুন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করে সকল করুন আমিন। বিশেষ করে যারা মাহফিল সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে আছে, সবার কবরগুলো যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় সকল করুন আমিন। বিশেষ করে এই যে দেখেন সহসভাপতি জনাব মোহাম্মদ সরোজ মিয়া, উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ওনার নামটা আছে কিন্তু উনি আজকে নাই। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের হাদিয়া আল্লাহ পাক যেন ওনার কবরের মধ্যে পৌঁছায় এবং কবরটাকে যেন আমিন জান্নাত হিসেবে কবুল করে সকল করুন আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বাজান, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে সকল করুন আমিন। আর বিশেষ করে আপনাদেরকে একটা সুসংবাদ জানাই দিই, আজকে যে মাহফিলের প্রধান অতিথি খাজা শেখ সাদি আব্দুল্লাহ, চিনেন তো আপনারা নাকি? উনি খুব ভালো আলোচনা করে, বিশেষ করে পীর মসজিদের আলোচনাটা খুব চাপা, কথাগুলো ঠিক কিনা? উনার ওয়াজ কিন্তু ভাইরাল। আপনারা ইউটিউবে দেখছেন কিনা জানি না, দেখেন তো কথা। আপনারা চিনেন না শেখ সাদি সাহেব? আমার খুব মহব্বতের মানুষ। আমার মাহফিল কমিটি বলছে, হুজুর ওনারে একটু ফোন দিচ্ছি যে বাজান একটা দাওয়াত লাগবে, বলেছে ঠিক আছে সমস্যা নেই। এভাবেই আর কি আমাকে অনেক মহব্বত করে, আমি অনেক ভালোবাসি। আল্লাহ পাক যেন আমাদের সকল সুন্নি আলেম ওলামাদের দিয়ে বিশ্বাস বুজুর্গ কেবলা। এবং এই যে দেখেন আরেকটা কথা না বললেই নয়, উনি যে আল্লামা আলহাজ আব্দুল মতিন শাহ আল-কাদরি, আমি তো উনার নামের আগে যে কচুয়া মিরান শাহ আল-কাদরি উনি যে খলিফা, আমি এই জিনিসটা জানতাম না, বুঝছেন? মিরান শাহ আল-কাদরি রহমাতুল্লাহ আলাইহি তো আমাদের এলাকার মানুষ। আমার বাড়ি নাসিরনগর, কিন্তু মিরান শাহ ভাই কই? মিরান শাহ আল-কাদরি রহমাতুল্লাহ মাজার কোথায়? কচুয়া, চাতলপাড়া ইউনিয়ন, এটা আমার ইউনিয়ন, আমার বাড়ি নাসিরনগর থানা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই মাহফিল হযরত মিরান শাহ আল-কাদরি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওসিলায় কবুল করে সকল আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।